আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তার শরীরটা ঠিক আছে, তথাপিও মানুষকে দেখানোর জন্য স্টাইল করার জন্য কি করে, বাইক নিয়ে যায়। খবরদার, সাবধানতা অবলম্বন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মাঠে যেতেন, হেঁটে যেতেন, হেঁটে আসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বলে আপনার তাকবীর চলতে থাকবে শাওয়াল মাসের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের নামাজ পড়া পর্যন্ত। এবার বলবেন, মাওলানা সাহেব এই তাকবীরাতটা পাঠ করব কেন? সে কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের মধ্যে, কি ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। হে আমার বান্দারা শোনো, তোমরা এই তাকবীরাতটা পাঠ করো। কেন করবে? এই জন্য পাঠ করো যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যে আল্লাহ জি রমজান মাস তুমি আমাকে দিয়েছিলে, যে আল্লাহ আমার ভাগ্যে লিখেছিলে, আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে রমজান মাস শুরু হওয়ার আগে আমার মরণটা হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ তুমি আমার মরণটা নেওনি। আল্লাহ রমজান মাস দিয়েছো, আল্লাহ রমজান মাস পেয়ে আল্লাহ আমি রোজা রেখেছি, শুধু তা নয় তারাবির নামাজ পড়েছি, আল্লাহ আল্লাহ কোরআন মাজিদও পড়েছি, আল্লাহ আল্লাহ এতগুলো যে নেকির কাজ করতে পেরেছি, আর আমার যে গুনাহগুলোকে আল্লাহ ঝরাতে পেরেছি আমি, আল্লাহ ওই জন্য আল্লাহ তোমার কৃতজ্ঞতা, তোমার শুকরিয়া আদায় অর্থে আমি এই তাকবীরাতটা পাঠ করছি। তাহলে এক নম্বর হয়ে গেল। দুই নম্বর হলো, ঈদের দিনে আমাদের করণীয় হলো সুন্দরভাবে গোসল করে নেওয়া, তারপরে সুন্দর অর্থাৎ ইসলামী পোশাক পরিধান করা, সেন্ট ব্যবহার করা, তারপরে ঈদের নামাজ পড়তে যাওয়া। দুই নম্বর ক্লিয়ার। তিন নম্বর হলো, বিশেষ করে ঈদুল ফিতরের দিনে যেটা করণীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলহুন্না ভিতরান। ঈদের দিনে অর্থাৎ ঈদুল ফিতরের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত ঈদগাহে মাঠে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর না খেতেন। খেজুরটা কটা হতো? ওয়া ইয়াকুলহুন্না ভিতরান, বিজোড় খেজুর খেতেন, আর বিজোড় খেজুর খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেতেন। তাহলে আপনি আমি যদি সেটা কাজ করতে পারি, তাহলে নবীজির একটা সুন্নাত কি হবে? আদায় হবে। এবার বলে, মাওলানা সাহেব যদি খেজুর না থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনি মিষ্টি আকারের যে কোনো খাদ্য আপনি খেয়ে ঈদের মাঠে যেতে পারেন। নাম্বার 4, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তার শরীরটা ঠিক আছে, তথাপিও মানুষকে দেখানোর জন্য স্টাইল করার জন্য কি করে, বাইক নিয়ে যায়। খবরদার, সাবধানতা অবলম্বন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মাঠে যেতেন, হেঁটে যেতেন, হেঁটে আসতেন। কাজে আপনার আমার উচিত হবে হেঁটে যাওয়া ঈদগাহে মাঠে আর হেঁটে আসা। এবার বলুন, মাওলানা সাহেব যদি আমাদের কেউ আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে, জি অসুখ যদি থাকে, তাহলে একজন সুস্থবান মানুষ একজন অসুস্থবান ব্যক্তিকে বাইকে বসিয়ে ঈদগাহে মাঠে নিয়ে যেতে পারে। নাম্বার 5 হচ্ছে, আপনি ঈদগাহে মাঠে যাবেন, নবীজির সুন্নাত হলো এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসবেন। ইজা খারাজা ইয়াউমাল ঈদ ফি তারিকিন ওয়া রাজা ফি তারিকিন আখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে মাঠে যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। এইবার চলে আসি, যেটা আমাদের সমাজে যেটা চলে সেটা কি? সেটা হলো এই যে আমরা মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাই না। কোথায় নিয়ে যাই? মসজিদে। জি না, খবরদার, সাবধানতা অবলম্বন করুন। এই হাদিসটা বুখারীতে রয়েছে, এই হাদিসটা মুসলিমেও রয়েছে। হাদিসের রাবি হচ্ছেন হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই হাদিসটা বলতে গিয়ে এর সারাংশ আপনাদেরকে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন পুরুষদেরকে যে, হে পুরুষের দলেরা, তোমরা যে ঈদের নামাজ পড়তে যাবে ঈদগাহে মাঠে, মহিলাদেরকেও নিয়ে যাও, মহিলাদেরকেও নিয়ে যাও। এবার যদি ঈদগাহে মাঠে যদি মহিলাদের ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হলে মহিলারা মহিলাদের ইমামতিতে ঈদের নামাজ পড়তে পারে না, একেবারে হারাম, একেবারে হারাম। মহিলারা মহিলাদের ইমামতিতে ঈদের নামাজ পড়তে পারে না, হারাম। হ্যাঁ, পারে কোথায়? মহিলাদেরকে পড়তে হবে পুরুষের ইমামতিতে। যদি পড়ে তাহলে পড়তে পারে, আবার শর্ত রয়েছে। শর্তটা হলো কি? কমপক্ষে 1-2 লাইন পুরুষ হওয়া চাই, 1-2 লাইন পুরুষ হওয়া চাই। তারপরে মহিলারা থাকবে, পর্দার সহিত পড়তে পারে মহিলারা, কিন্তু ইমামতি করবে কে? পুরুষ। মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। হযরতে আয়েশা জানা তানা মেয়ে ছিলেন না, কই তিনারা তো জাননি। হযরতে ফাতেমা জানা তানা মেয়ে ছিলেন না, অনেক তেনাদের হাদিস মুখস্থ ছিল, কই তিনারা তো জাননি। কাজে এটা আমল বন্ধ করতে হবে, যেটা আমাদের সমাজে চলে। আমাদের সমাজে এটা চলতো, গত বছর থেকে আমরা ব্যান করে দিয়েছি, ব্যান করে দিয়েছি। আল্লাহর রহমতে আর হয় না। তাহলে এটা বন্ধ করতে হবে। আমার কাছে কথা হলো, যে কাজটা করে গুনাহ হবে সে কাজটা আমি করব কেন? এটা হলো আমার কাছে মেন উদ্দেশ্য। এবার চলে আসি, ঈদের দিনে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করার। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন খরচ করার, আপনি আল্লাহর রাস্তায় দান করুন বেশি বেশি করে। এবার একটা প্রশ্ন আসে যে ঈদের দিনে আপনি নিজে খুব পায়েস, আনাসা আর একবারে মিষ্টি মিঠানো জিনিস খুব খাচ্ছেন, আর আপনার বাড়ির প্রতিবেশী বেচারা গরিব মানুষ সেগুলো আয়োজন করতে পারেননি, আপনি বিন্দাস খাচ্ছেন। জি না, খবরদার এই কাজটা করবেন না। আপনি একটা যদি পোশাক কিনে থাকেন ঈদ উপলক্ষে, তাহলে উচিত হবে যে বাড়ির প্রতিবেশী বেচারা কিনতে পারলো কিনা খবর নেওয়া। যদি বাড়ির প্রতিবেশী ঠিক থাকে, সে কিনেছে আপনিও কিনেন, অথবা তার সামর্থ্য নেই আপনি কিনেছেন তাকে একটা কিনে দেন। এটা হয়? হয় না, এটা হয় না। গ্রামে কেউ খবর নিয়ে দেখেছে যে কোনো ব্যক্তি যে গরিব রয়েছে বেচারা ঈদের দিনে কি কিনলো, কি খেলো, কি করছে? খবর নিয়ে দেখেছেন? দেখেননি। নবীজির হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। সেই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করে অপরের জন্য সে জিনিসটা পছন্দ করে না। তাহলে পূর্ণ ঈমানদার হতে গেলে আপনি কিনেছেন নতুন জামা, খবর নেন গ্রামে ওই মিসকিনটা কিনতে পেরেছি কিনা।